গতি উল্টোতে চলেছে বাংলাদেশ ইউনূস সরকারের। বাংলাদেশে কি সেনা শাসন শুরু হবে? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যৌথ চাপ, সেই চাপের কাছে কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু তাকে কাজ করতেই হবে। তিনি কাজ না করলে তাহলে না ভারত ছাড়বে, না মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়বে। ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সরকার প্রধান কে চিঠি লিখে বার্তা দিয়েছেন এবং ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখে বার্তা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুজনই বাংলাদেশের বর্তমান সরকারকে চিঠি পাঠিয়েছেন, তা যেন ভদ্রতার মুখোশে লুকিয়ে থাকা কটাক্ষ, চাপা অসন্তোষ এবং কঠিন সতর্কবার্তা। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে শাহবাগের রাস্তা ব্লক করে ছাত্রদের আন্দোলন, ছাত্রদের নিয়ে কি বলছেন জনগণ। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। ভাই, আপনাদের দাবি কি? আমরা গত ফেব্রুয়ারি মাসের 18 তারিখে জুলাই মঞ্চ নামক একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়। সেই সময় আজকে আমাদের 33তম দিন চলছে। আমরা এই শাহবাগে গঠন করার পর থেকে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গত 16 বছরে বাংলাদেশে যে গণহত্যা, গুম, খুন হয়েছে সেগুলোর বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি। গতকাল থেকে আমরা শাহবাগে রোড ব্লক কর্মসূচি পালন করছি। আজকে আমাদের রোড ব্লক কর্মসূচির দ্বিতীয় দিন। আমরা দেখছি এখানে 3টা সমাবেশ চলছে, বিক্ষোভ মিছিল। আপনাদের তিনটারই দাবি এক, তাহলে আপনারা বিচ্ছিন্ন জায়গায় অবস্থান করছেন কেন? প্রথমত আপনাকে যেটা বললাম যে এই জুলাই মাস কিন্তু ফেব্রুয়ারি মাসের 18 তারিখ গঠন করা হয়। তখন থেকে আমাদের কিন্তু দাবি এটাই ছিল যে গণহত্যার বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু এখন যারা আসলে অন্যান্য সমাবেশগুলো করছে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বা অন্য কোনো প্ল্যাটফর্ম, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল না। আমাদের শুরু থেকে একই দাবি ছিল। এতদিন পরে এসে তারা বুঝতে পারলো যে আমরা যে দাবি করছি সেটা সত্যি দাবি, সেই দাবিটা আসলেই মানতে হবে। এখন তো আপনাদের দাবি এক, আপনারা তো এখন এই দাবিতে তো একভাবে এককভাবে এক জায়গায় সমাবেশ করতে পারেন, কেন করছেন না? দেখেন, রাজনৈতিক দল সর্বপ্রথম তার নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের সুবিধা দেখতে চায়, তাদের যখন যে সুবিধা হয় তখন তারা সেই দাবি জানায়। কিন্তু আমাদের জুলাই মাস গত 1 মাস ধরে এই একই দাবিতে রয়েছে। তাই আমি সকল রাজনৈতিক দল সহ অন্যান্য যে সকল সংগঠনগুলো রয়েছে সকলের প্রতি বিনীত আবেদন করবো যে আপনারা এই যে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যে প্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে, আপনারা আমাদের সঙ্গে সংহতি জানান এবং আমাদের সঙ্গে একই ব্যানারে এসে কোনো রাজনৈতিক পরিচয় ছাড়া একই ব্যানারে এসে আপনারা আমাদের সঙ্গে আন্দোলন করে বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি সেটি বাস্তবায়ন করুন। আপনারা বৈষম্য বিরোধী ছাত্রদের থেকে আলাদা হয়ে গেছেন কিনা? এটা আলাদা করে কিছু না। বৈষম্য বিরোধী ছাত্র যখন আন্দোলন হয়েছে জুলাই আগস্টে, তারপরে কিন্তু তাদের বিভিন্ন কমিটি দেওয়া হয়েছে, তারা একটা সংগঠন হয়ে গেছে। কিন্তু তাদের কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধ বা গণহত্যার বিচারে কিন্তু কোনো মূল দাবি ছিল না। তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে কথা বলছে, দাবি জানিয়েছে। কিন্তু আমাদের মূল দাবি এটাই, আমাদের আর কোনো দাবি নেই। মূল দাবি এটাই যে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। তাই এখানে আলাদা হওয়ার কোনো প্রশ্ন আসে না। আপনারা সাধারণ ছাত্রের ব্যানারে এখানে উপস্থিত। এখানে শুধুমাত্র ছাত্র এটা যারাই চায় যে বাংলাদেশে গত 16 বছরে ঘটে যাওয়া যে গণহত্যাগুলো হয়েছে সেগুলোর বিচার হবে এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে, এই প্ল্যাটফর্ম তাদের জন্যই। সকল শ্রেণীর ছাত্র জনতা, রিক্সা চালক, ভ্যান চালক, সকল চাকরিজীবী, সকল শ্রেণীর মানুষ যাদের এই দাবি তারাই আমাদের সঙ্গে আসবে। একটা অভিযোগ আছে যে আপনারা ছাত্রদের রাজনৈতিক দলে জায়গা পাননি দেখে এখন বিচ্ছিন্ন হয়েছেন, এটা কতটা গ্রহণযোগ্য? এটা সম্পূর্ণ একটা ভুল ইনফরমেশন আপনাদের কাছে। প্রথম কথা হচ্ছে, এই যে প্ল্যাটফর্মে যারা রয়েছেন তারা কিন্তু এক একজন কিন্তু এক একটা রাজনৈতিক দল থেকে উঠে আসছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু এখানে এসে তারা কেউ কারো ধরনের রাজনৈতিক পরিচয় দিচ্ছে না, কারণ এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। এখানে সকল রাজনৈতিক দলের লোকজনই রয়েছে যারা এই দাবিটা মেনে নিয়েছে বা যারা এই ধরনের কাজ করছে। তো এটা একটা বানোয়াট এবং একটা মিথ্যা একটা অভিযোগ আমি মনে করি।